জয় মা বিশ্বহরি জয়। চরণের বদলে দিতে চরণে পুষ্প না না এ কি করে সম্ভব? সনেকা কি করে আমাকে না জানিয়ে আমার বিনা অনুমতিতে আমারই আরাধ্য দেবী মহামায়া চণ্ডীর চরণের বদলে বেদিনীর চরণে দিতে পারে পুষ্প জল? না, আমার মন বলতে হয়তো সনেকা আমাকে ছেড়ে নিত্য দিনের ন্যায় একাকী সেই আরাধ্য দেবী মহামায়া চণ্ডীর চরণে দিতে চলেছে পুষ্প জল। আমি জানি একবার সনেকাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে সত্যই যদি সনেকা নিত্যদিন মাতা চণ্ডীর চরণে দিয়ে থাকে পুষ্প জল, তাহলে সনেকার সঙ্গে আমিও নিত্যদিন যুগলে দেব আমার আরাধ্য দেবী মহামায়া চণ্ডীর চরণে পুষ্প জল। সনকা সনকা আজ মনে হচ্ছে আমারই সেই স্বামীর বলে এসেছি গো মেলা। আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে শেষ করবো না। আমি একটু বাক্য বলছি। একই স্বামী গো, একই সনকা এমনি আসি করলে গো। কেন? তুমি তো জানে নিত্যদিন আমি আমার আরাধ্য দেবী মহামায়া চণ্ডীর চরণে পুষ্প জল দিই। সত্য বলেছ। আজ কিবা কারণে আমাকে ছেড়ে তুমি একাকিনী মাতা চণ্ডীর চরণে পুষ্প জল দিতে চলেছো সনকা? কি বলছো? তবে সত্য সত্য স্বামী, আমারই বড় অন্যায় হয়েছে, বড় ভুল হয়েছে। আজ তোমায় না জানি আমি সেই স্বয়ং পুজোর মন্দিরে গিয়ে আজ আমি সেই মায়ের পুজো করছি। তবে জানো স্বামী, বলো সনকা। আজ আমি সেই আত্মশক্তি মহামায়া সেই চণ্ডীকার পুজো করছি না গো। বলছো সনকা? হ্যাঁ স্বামী, হ্যাঁ। তাহলে কার চরণে তুমি পুষ্প জলে দিতে চলেছো সনকা? কারণ চলো, কার চরণে গো? আচ্ছা তুমি শুনতে চাও? হ্যাঁ, বেশ, আমি বলবো। তুমি জানো গো স্বামী, এই সংসারের মাঝে একটি নতুন দেবী আবির্ভূত হয়েছি। নতুন দেবী? হ্যাঁ গো। আমি বুঝতে পেরেছি সনকা। আচ্ছা তুমি হিসেবে তুমি বুঝি তাহলে নতুন দেবী সরস্বতীর চরণে দিতে চলেছো পুষ্প জল? সরস্বতী একই বলছো গো। সে তো মাতা চণ্ডীকার বাম পাশে থাকে সেই সরস্বতী, তার কন্যা। না গো না, আজ আমি দারু পুজো করছি না গো। আরো পুজো করছো না? এবার আমি বুঝতে পেরেছি সনকা। তুমি বুঝি তাহলে নতুন দেবী লক্ষ্মীর চরণে দিতে চলেছো পুষ্প জল? হ্যাঁ সনকা। সে বেশি মাতা চণ্ডীকার তার পাশে রয়েছে সেই মাতা লক্ষ্মী, তারও কন্যা। না গো না, আজ আমি সেই মাতা লক্ষ্মী পুজো করছি না। ওই সনকা, আজ মাতা লক্ষ্মী দেবীর চরণে তুমি দাও না পুষ্প জল? তবে সত্য করে বলো তো সনকা, আর চরণে তুমি গোপনে দিতে চলেছো আজ পুষ্প জল অর্পণ করে? বলছো নিশ্চয়ই আমি তোকে বলবো। জানো স্বামী, এই সংসারে যখন নতুন দেবী আবির্ভূত হয়েছে তার আগে তুমি আমায় কথা দাও। বলো সনকা। আমি সেই দেবীর নাম বলা মাত্র তুমি আমার সঙ্গে গিয়ে সে মায়ের পুষ্পাঞ্জলি দেবে। বলো তুমি আমায় কথা দাও। তুমি দিচ্ছ পুষ্প জল আর আমি তোমার সঙ্গে যুগলে দেবো না পুষ্প জল, এই কখনো হয় সনকা? বলো সনকা, বলো কার চরণে তুমি পুষ্প জল দিতে চলেছো তুমি বলো না গো। তুমি জানো গো, এই সংসার মাঝে এমনই নতুন দেবী আবির্ভূত হয়েছে, সেই দেবীর নাম আমরা যে আগে কখনো শুনিনি গো। বলো সনকা। তুমি জানো গো সেই দেবীর নামটা নাকি? সেই দেবীর তিনটি নাম গো। তিনটি নাম? হ্যাঁ। কিন্তু কি নাম সনকা? আমার কি নাম জানো গো? সেই দেবিকার নাম মা পদ্মা দেবী। মা
বিষ্ণু মা মনসার বিহারী কি বলছো আজ তুমি বাস আমি বাস এই সংসার মাঝে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এই সংসার মাঝে সর্বলোকে যেন আনন্দিত হয়েছে তুমি জানো আজ যখন সে বাইরে পুজো করেছি সেই দেবীর পুজো করেছি আমি আজ তুমি সেই দেবীর নাম শুনে এতটাই উত্তেজিত হয়ে গেছো আমি নাকি বলছি সেই দেবীর ঘরে মিশে যেতে না আসবে না আমি যে সেই দেবীর ঘরে কখনো মিশে যেতে আমি তোমার স্বামী তুমি আমার প্রতিপ্রতা স্ত্রী প্রতিপ্রতার স্ত্রীর কর্তব্য সব সময় তার স্বামী আদেশ মেনে চলা এই তো স্বামীর আদেশ মতো এই মুহূর্তে চরণের পুষ্পের ওই নিজের ঘর হতে এক হাত গর্ত করে তুমি নিজ হস্তে বিসর্জন দিয়ে দাও সেই সাবের একজনে। আমি তো কখনো পারবো না সেই দেবীর ঘরে গেলে কি অবমাননা করতে আমি কখনো পারবো না সেই দেবীর ঘরকে বিসর্জন দিতে তোমার স্পর্ধা তোমার শেষ পর্যন্ত স্বামীর আদেশকে পর্যন্ত করতে চলেছ অপেক্ষা তবে শুনে ঘোষণা সত্যই যদি রাগিনীর চরণের পুষ্পের ওই লিঙ্গের ঘর হতে এক হাত গর্ত করে নিজ হস্তে বিসর্জন না দিতে পারো সেই সাগরে জলে আমি তোমার স্বামী চাঁদ সদাগর এই মুহূর্তে নিজের প্রত্যাখ্যাত করে ধরে সাজ নেবে রাগিনীর চরণের ঘর বলছি সরকার স্বেচ্ছায় ঘরকে তুমি সহ্য দেবে কিনা আজ তোমার চরণ ধরে বলিস তুমি এমন গল্প করো না গো বুঝেছি সরকার ওই মেয়েদের চরণের ঘরকে কোনো মাত্রায় বিসর্জন দিতে পারবে না তুমি সরকার তাই যদি হয়ে থাকে সত্যই নদী রাত্রির বিসর্জনে ঘর তুমি বিসর্জন না করতে পারো সেই সাবের জলে আর সেই রাখো সরকার আমি তোমার সবাই চাঁদ সরাবো এই মুহূর্তে ধ্যান করে হরিচার করে দিলাম ওই জাতি বহু আশা করি সরেকা বহু যতনে করি এসেছিল এই সাথে পুজো করিবার তরে সূচনা দিয়ে আমার ঘর বাড়িতে করিস চাঁদ সদাগর জীবন পূর্ণ হতে দেবে না এই চাঁদ সদাগর যদি আজ বলিয়া বলিয়া যায় রসাদর আমি নাহি বুঝবে মূর্খ চাঁদ মূর্খ এখনো সময় লেগে আছে চাঁদ মনে পদে ভক্তি নিবস্য হইবে মঙ্গল হইবে চম্পরার মঙ্গল আমার চরণে ভক্তি নিবস্য বুঝেছি এখনো পর্যন্ত চাঁদের হস্ত থেকে পুষ্প আমার পাশা থেকে যায়নি তাই আমি চাঁদ সদাগর এই মুহূর্তে তবে চরণ শুধু জোর হাত করে পুষ্পাঞ্জলি হ্যাঁ দেবো আজ থেকে আমায় দাও সেই ভক্তি দিবস বাঙালি দাও চাঁদ দাও আমার এই চরণে তোমার সেই ভক্তি দিবস আজ চাঁদের হস্ত থেকে পুষ্পাঞ্জলি এই মুহূর্তে চাঁদের মুখ
থেকে তুই গ্রহণ কর শুনে এক রাশি ক্ষীরের সঞ্চার চলে যায় মস্তিষ্ক খাবার চলে যায় অপমান 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 অস্থির মানব হয়ে দেবীর সঙ্গে করিস এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তুই জানিস না ছাড়া এখনো সকল হয়ে আছে চাঁদ তাও পরিচালনে ভক্তের বসিল একবার হস্তে পুজিয়া চাইতে বসুর পারে এই জীবন সেই হস্তে আহিমনে করবে তো যে হস্তে বুঝিয়াছ দেবসুরবাণী সেই হস্তে পুষ্প দেব সেই বিশ্ববাণী আরে বোঝিল কারণে আসি বুঝো পেলে বড় খুশি অখিল হরি অমরি হা শুনেছি যাদের শুনেছি তাও মুখ্যমানে তবে সর্বমুখ শুনতে পারি আরে যে বাকারে আমার ফটোগ্রাফি ঘন্টি রাজহারি কি হরি ও হরি হার আজকে মানুষের হাত সালে জানে তাই হচ্ছে আজকে মানুষের হাত সালে যারা তার পাতার শুকায় সোনার গুণ যায় করে বলে আজ তুই তাকে দেখাচ্ছি হরের বাহাদুরে ভাবে তুই এসে সোনার জানবেন পত্রিকারে ওরে তোর ভাবে কি
ভস্ম করে দেব, বংশের মাকে নিয়ে দেব। সেদিন বুঝবি পদ্মাবতীর শুনে মা দেবী সম্বর কত ভয়ঙ্কর হতে পারে। না জানবুড়ি মুজাক্কির গানে কোনদিন তাহার সম্ভব নাহি হবে। তবে আমার এই চরণে দেবে না বসে। এই চম্পকনগরের বাড়িতে তুমি প্রতিজ্ঞা করে যাই ছলে বলে কারিটা কৌশলে যেমন করে তোর হস্ত থেকে পুষ্পাঞ্জলি নিয়ে বিশ্ব চলাচলে দেবীর স্বীকৃতি আমি পালিয়েছি। আগে জানবুড়ি মুজাক্কির গানে বাবা ভয় করিয়া আছে বাবায়। না জানবুড়ি মুজাক্কির গান পরায়ণ করে কোনো ভাবে আমার হস্ত থেকে রেহাই পাবি যাবে। ভবভস্যা অনুসরণ করে উল্কার বেগে চলে যাওয়া পাবে। যেখানে লুকিয়ে থাকবে চন্দ্র চন্দ্র করে খুঁজে বের করে আমি এক এক করে নিশ্চিত করে দেবো তোর ৩৩ কোটি আমার অপমান 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 মর্তে সাধারণ মর্তের মানব হয়ে আমারই করে অপমান। এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? দেব রসে সৃষ্টি আমার না আমার মধ্যে ওই ছবি হস্তে পুষ্পাঞ্জলি নামায় ভক্তের মুখে তবে যে বিশ্ব চলাচল বিশ্ব সম্মিলিত হতে পারবো না। তবে যে বিশ্ব চলাচল বিশ্ব মাঝে বিস্ফোরিত হতে পারবো না। না না এমনি করে আমি যদি ভেঙে পড়ি দেখা হবে মোর দেবীর সৃষ্টি। যেমন করে হোক ছড়ে বলে কায়দা কৌশলে পুষ্পাঞ্জলি নিতে হবে মূর্খ পাপিষ্ঠ দেহ অহংকারী জাতির হস্তে। এক এক করে ছয়টি প্রত্যেকে করেছি বিরহ। এক এক করে ওই চাঁদে অবলক্ষ বাগানেকে পুড়ে করেছি তথাপি চাঁদ তথাপি ভক্তের মানব সেই পাপিষ্ঠ মানব আমার ওই চরণে পুষ্পাঞ্জলি। আর একমাত্র মিত্র ওঝা ধনন্তরী তাকেও করেছি তথাপি যাবে এত আত্ম অহংকার কিসে? আমায় দিদি আমায় বলেছে যেমন করে হোক ছলে বাইরে কায়দা কৌশলে ওই মর্তের মানুষের কাছে আমার পুষ্প নিতে হবে। কিন্তু আজ আমি নিরুপায়, আজ আমি একে একে সকল আত্মকে হারিয়ে ফেলেছি। তবে কি আমি যাদের হাতে পুষ্পাঞ্জলি পাবো না? বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে আমার জীবন। এটি আমি ৩৩ কোটি দেবগণের আসনে হয়ে আছে পবিত্র দেবালয়ে। সবাই আমি কি আসনে পাবো না? আমার এই দাদা পাশে আমার হাতে তুলে দিয়েছিল অষ্টমণি নাগ। অষ্টমণি নাগ বলে দিল দিয়ে বলেছিল এই অষ্টমণির নাগের দায়িত্ব দিয়েছি আমায় নাগ মাতা। তবে কি আমি আমার অষ্টমণি নাগ বলে রক্ষা করতে পারবো না? অষ্টমণি নাগ বলে বিশ্ব চলাচলে বিশ্বমূলিত করতে পারবো না। মনে পড়েছি আমার মোহাম্মদ দিদি রইয়া আছে সিজুয়ায় দিদি নেতা। তাই তো দিদি নেতাকে স্মরণ করি, দিদির কাছে শরণাপন্ন হতে হবে আমায়, দিদির কাছে যুক্তি নিতে হবে আমায়।
ওগো দিদি দর্শন দাও দিদি দর্শন দাও আজ এই বড় বিপদে করি তোমায় করি সারো একটিবার তুমি এসে আমায় দর্শন দাও দিদি কে ডাকে কে ডাকে দিব কে ডাকে কে ডাকে দিব দর্শন দিয়েছো দিদি দর্শন দিয়েছো তুমি সত্যি আমার চোখে জানাই সহস্র কোটি প্রণাম দিদি গো আশীর্বাদ করি তোমায় এই বিশ্বময় বিশ্বমজিদা হও তুমি দিদি গো এটি আশীর্বাদই করে রে দিদি বলে কেন মনে কেন মিথ্যা হয়ে গেছে তোমার আশীর্বাদ মিথ্যা হয়ে গেছে কি বলছিস হেরে গেছি হেরে গেছি হেরে গেছে সেই মাত্রই আমার হেরে গেছে সত্য আমি তোর দিদি যখন করবি বিপদে আপদে আমি তোকে উদ্ধার করবো অবশ্যই সেই হুঙ্কারে দেখছি দেখি বুঝতে পেরেছি মন সেই চন্দ্রমতি সাদা বাড়ির তোমাদের গিয়েছিলিস তুই পুষ্পাঞ্জলি নেওয়ার কারণে তাই তো সত্য বলেছে দিদি ঘরে নয় বাড়ি বাড়ি ছুটে গিয়েছিলাম চারিদিন করে পুষ্পাঞ্জলি পারে করে বাড়ি বাড়ি সে মধ্যে মানবীর কাছে হেরে যায় শত ছামরে ভালো হয়ে যায় তাই কি বলিস দিদি বল 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 তোর দুঃখের কথা বাবা স্বরমুখে খুলে বল সত্য বলেছ দিদি আজ যদি আমি একে দুঃখের কথা না খুলে বলি কেমনই বুঝবে মোর দুঃখের কাহিনী সত্যি মন ওই আমি কি আমার লক্ষ্মীর আমি খেয়াল শোনো শোনো ওই বলে আজ একে কি সকল দুঃখের কথা খুলে বলবো কোথায় গিয়েছিলাম ওই যখন আমার চন্দ্রপতি গৃহ মানুষে সনেকা ভক্তি হয়ে পুষ্পাঞ্জলি দেয় মোর বলে কোথা হইতে কোথা আমাদের সদা করেছে ওই করে ঘাটবাড়িতে করে বলাঘাট তখনই আমার রাখি ভাতারি বলে করে গাড়ি দিদি
তাই ক্রোধে ক্রোধান্বিত হয়ে ওই চাঁদের এক এক করে সকলের কিছু সর্বশান্ত করে দিয়েছে। উড়ে ছাড়খাড়ে করে দিয়েছে তার নাম লক্ষ্যবাদা। শেষ করে দিয়েছে তার মিত্র ওটা ধরন করে। এক এক ছয় করে ছয়টি পুত্রকে করেছে নিধন। তথাপি চাঁদের অহংকারে ঘুরছে নেই। তথাপি চাঁদ বাবু চরণে দেয় ভক্তির পুষ্প। বুঝতে পেরেছি মন, এই অপমানের জ্বালা সহ্য করতে পারছিনি বলে করেছিস বৈষ্ণব। সত্য বুদ্ধি দিতে পারি বোন, আমি বুদ্ধির অধিকারী। আরে আর আমার বুদ্ধিতে হবে তুই এই বিশ্ব মঙ্গলে বিশ্ব পূজিতা তুই। তবে বলো বিলম্বে নাই কারো প্রয়োজন। শীঘ্রই বলো সেই আমার যুক্তি, যে যুক্তি নিয়ে আমি বিশ্ব চলাচলে পৃথিবীর স্বীকৃতি পাবো। সর্বন আর দেরি করবে না, এই মুহূর্তে ছুটে যাবো সে ইন্দ্র সভায়। একটু সভা ইন্দ্র সভায় রয়েছে প্রধান নর্তকী অনিরুদ্ধ সাহা। অনিরুদ্ধ সাহা যেমনই করে হোক না কেন তোকে ছলে বলে কায়দা কৌশলে তাকে নিয়ে আসতে হবে সেই মর্তের মুখে। অনিরুদ্ধ সাহাকে নিয়ে আসতে মর্তের মুখে। সেই মর্তের মুখে নিয়ে তাদেরকে জন্ম দেবে মানব রূপে। মানবরূপী তবে যেন তারা তোর এই মনসার লীলা প্রচার করবে বোন। তাই যদি হয় সত্য দিদি, তোমার এই রক্ত মস্তকে শিরোধার্য করে চলে যাবো সেই ইন্দ্রালয়ে। মম যুক্তি মম আশা পূর্ণ করিবার তরে তাই তো যাওয়ার মতো পেছনেই দিদি। তাই তোমার আমরা চলে জানাই সাহস করতে কোনা। আশীর্বাদ করি তোরে বিশ্ববাদী বিশ্বপতি হব। তবে এবার আমি আসি। এক ঢের দই শিকার, অপর দিকে দেব সবাই আসন পাইবার অপমান। অপর দিকে অর্থের মানবের কাছে পুষ্পাঞ্জলি রইবার অপমান। তাই তার বিলম্ব নয়, এই মুহূর্তে দেব সবাই করিব সরে বলে গাড়িতে কৌশলে যেমন করে হোক না কেন ওই দেব সবাই নিরুদ্ধ সাথে ভরণী করিয়া সেই মন্ত্রীর মুখে তাই অনিরুদ্ধ সাথে করিব হায়। সাধু সাধু সাধু। স্বর্গের রাজা বীর দেবরাজ ইন্দ্র